সম্পত্তি রয়েছে এরকম একটি অভিযোগ করছে। প্রথমত হচ্ছে যে আমি 80-র দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছি, আমি কোনো ভুইফোন না। আর এই শহরের মানুষ আমাকে, বাচ্চারা আমাকে জানে। উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না। নতুন মন্ত্রী হয়েছেন, হয়তো চাপ নিতে পারছেন না, দলের মধ্যে ওনার চাপ রয়েছে, কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না, মানসিক সন্তুলন হারাচ্ছেন। ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 80-র দশক থেকে লড়াই করছি, কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি। ওনার কাছে যদি তথ্য থাকে, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি তথ্য মানুষের সামনে আনুন। আর যদি না থাকে, মন্ত্রগুপ্তের শপথ নিয়ে একজন দেশের এরকম মানসিক সন্তুলনহীন মন্ত্রীর পদত্যাগ করা উচিত। ওনাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, নানা ধরনের এজেন্সি আছে। সেটা না লাগিয়ে, তার বিচার না করে উনি মানুষকে নিদান দিচ্ছেন, আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন। এটাও ক্রিমিনাল অফেন্স। আমি নিজে আইনজীবী, আইনটা আশা করি ওনার থেকে আমি বেশি বুঝি। আমি আইনের নোটিশ পাঠাচ্ছি, ওনাকে জবাবদিহি করতে হবে কোর্টের কাছে। আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান, শিলিগুড়ির মানুষ নয় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান। যে এই ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন। অসুস্থতা ট্রিটমেন্ট করে মন্ত্রিত্বের কাজ করা উচিত। এই ধরনের বালখিল্যতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর শোভা পায় না। আমি আবার ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনার যদি ক্ষমতা থাকে উনি মানুষের সামনে তথ্য তুলে ধরুন। আর যদি না ধরেন, আমার আইনের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, মানুষ আছে, তারা বিচার করবেন এবং শাস্তি ওনাকে পেতে হবে। আচ্ছা, বিভিন্ন বিষয়ে বিক্ষোভ আছে, সেটা তো রাজনৈতিক বিষয়, যে কেউ বিক্ষোভ করতে পারে। আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা, রাজ্যের রাজনীতির পরিবেশ, বহুদলীয় ব্যবস্থা সবটাই আছে, সেটা রাজনৈতিকভাবে ওনারা করতে পারেন। কিন্তু বিজেপিকে মানুষ চিনে নিয়েছে। বিজেপি পশ্চিমবাংলার মানুষকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এটা বারবার প্রমাণ করেছে। আরেকবার ওনারা প্রমাণ করতে চলেছেন এবং ওনারা হারছেন, আরো হারবেন, আরো দৃঢ়তার সঙ্গে ওদেরকে আমরা হারাবো। আপনাকে টার্গেট করা হচ্ছে, কি মনে করছেন? রাজনৈতিকভাবে পেরে উঠছে না, অরাজনৈতিক কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই, পাগলের প্রলাপ বকছেন, অস্থিরতা দলের মধ্যে এবং মন্ত্রিত্ব সামলাতে কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন কিনা আমি জানি না। একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন মন্ত্রী, তিনি এই ধরনের বালখিল্যতা করতে পারেন না, যেটা আত্মহত্যার প্ররোচনা সামিল। আমি বারবার বলছি, প্রত্যেকের উচিত, আমরা যারাই পাবলিকের কাজ করি, যারা জনপ্রতিনিধি, প্রত্যেকের উচিত যে কোনো কথা বলবার আগে, যে কোনো বাক্য ব্যবহারের আগে সংযত হওয়া উচিত এবং তার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছানো উচিত। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया, केवल 6 रुपया में 1 करोड़, 6 रुपया में 1 करोड़ के 1 करोड़ केवल 6 रुपया में? किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया में 6 रुपया। डेढ साप्ताहिक लटरी, भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं।
120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबारी, सिलीगुड़ी।